জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা। অভিযানে গিয়ে দখলের সত্যতা পেয়েছে দুদক। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই সড়কের বাম পাশে বিশাল এলাকা জুড়ে উঁচু টিনের বেড়া, ভেতরে 2.03 একর সরকারি খাস জমি দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক দোকান। অভিযোগ আছে 5ই আগস্ট পরবর্তী সময়ে জাল কাগজ বানিয়ে এই জমি দখল করে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। উচ্চ আদালতের রায়ের তথ্য গোপন এবং নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্থাপনা নির্মাণ, যার নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা ওবায়দুল হুসাইন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশনের টিম। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারের লোকজনের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। মালিকের নাম হচ্ছে সৌদান সেন গুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিয়েছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে অতটুকু ওনারা সহায়তা করছে। দুদক কর্মকর্তা জানান, জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে দখলের সত্যতা মিলেছে। জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্তত 200 কোটি টাকা মূল্যের জমিতে স্থাপনা নির্মাণের কোনো অনুমতি দেয়নি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।